লামাফেরা এমন একটা পদ্ধতি, এটা হচ্ছে সাইকিক সার্জারি। কারোর ওপর কোনো অপদেবতা বা কোনো কিছু ভর করেছে, সেক্ষেত্রে হিলিং সম্ভব? অবশ্যই সম্ভব। আচ্ছা, তোমাকে একটু ভালো করে বোঝাই, শোনো এটা। লামাফেরা করতে করতে আমি যেটা বলেছিলাম যে তার পাশের বাড়ির যে ভাড়াটিয়া তার উপর ব্ল্যাক ম্যাজিক করেছিল, কারণ তার একটা মেয়ের বিয়ে দেওয়ার জন্য। লামাফেরা নাম নিশ্চয়ই শুনেছেন। সেটা কিন্তু পূর্বজন্মের কোনো ব্লকেজেসকে হিল করতে পারে। কারণ মনের চাপা কষ্ট, রিলেশনশিপ মুভ অন করতে পারছেন না, লেট গো করাটা খুব দরকার। লামাফেরা হিলিং কিন্তু এক্ষেত্রে আপনাকে অনেকটা সাহায্য করতে পারে। আজকের পডকাস্টটা একটু বিশেষ, কারণ লামাফেরার লাইভ হিলিং আমরা আজকে দেখব। অনির্বাণদা কিন্তু একজন রেইকি মাস্টার নন, তার সাথে সাথেও তিনি একজন লামাফেরা রেইকি মাস্টার। নমস্কার, তোমরা দেখছো অ্যাস্ট্রোবুক আর তোমাদের সাথে আমি প্রীতি। আজকে কিন্তু স্টুডিওতে আমাদের সাথে আবারও অনির্বাণদা। কেমন লাগছে দাদা? অবশ্যই ভালো লাগছে। আজকের বিষয়টা লামাফেরা নিয়ে। আচ্ছা, তো শুরুতেই আমি কোনো প্রশ্নে না এসে তোমার কাছে গল্প শুনতে চাইছি, যে তোমার কোনো ক্লায়েন্ট যার কোনো মেজর ইস্যু হয়েছে, লামাফেরা হিলিং করে সেটা কিওর হয়েছে, এমন গল্প শুনবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম গল্প বলতে এটা গল্প না, এটা সত্যিই রিয়েল কেস। কারণ আমার লাইফে দেখা এরকম কেস বহুবার আমি করেছি। তো এটা একটা এক্সেপশনাল কেস, যেটা আমাদের সামনেই হাবড়াতে হয়েছিল। তা ভদ্রলোকের সমস্ত কিছু থাকতেও মানে এরকম একটা ইস্যুস এসছিল, মানে লোয়ার পোর্শন ড্যামেজ হওয়ার মতো অবস্থা। পুরো লোয়ার পোর্শনটা তার এমন একটা অবস্থা হয়েছিল, তার সম্পত্তিগত কারণে তাকে খাবারের মধ্যে ম্যানিফেস্টেশন করে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। তো যাই হোক, আমাকে বলা হলো সেটা। তা বলা হলেই যেটা আমি প্রথমে আমার ক্লায়েন্টদের বলি যে রেইকি দিয়ে শুরু করতে, মানে প্রাণশক্তি যদি না দেয় সেটায় কোনো কাজ হবে না। তো রেইকি করতে করতে তার পরিবর্তন হতে লাগলো, কিন্তু এই যে মেজর ইস্যুসটা কিন্তু গেল না। তারপরে আমি পরবর্তী স্টেপে বললাম যে লামাফেরা গ্রহণ করতে। তো তারা যখন লামাফেরা নিল, দেখা গেল যে মোটামুটি ২১ দিন পরের থেকে তার যেই চলনটা আস্তে 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 সে উঠে দাঁড়াতে পারছে। এবং লামাফেরা করতে করতে আমি যেটা বলেছিলাম যে তার পাশের বাড়ির যে ভাড়াটিয়া তার উপর ব্ল্যাক ম্যাজিক করেছিল, কারণ তার একটা মেয়ের বিয়ে দেওয়ার জন্য বিশাল একটা সম্পত্তি সে পাশের বাড়ি থেকে খরচ মানে পাশের যে জায়গাটা থেকে সে খরচ করবে ভেবেছিল। কিন্তু এমন একটা সমস্যা হয়ে গেছিল, ১২ বছর ধরে সেই জায়গায় তার দেওয়া ভাড়াটিয়া মানে জেকে বসেছিল। এখনো সে আছে, কিন্তু সেই যে প্রভাব প্রতিপত্তি সেটা পুরো একদম তাদের শেষ। তা আমি এটা কি করেছিলাম, আমি বলেছিলাম যে তুমি লামাফেরা শেখো, আর নয় লামাফেরা আমার কাছ থেকে নাও। লামাফেরা নেয়ার পর যেটা হলো, এটা তো প্রমাণ পাওয়া গেলই যে তাদের বাড়ি থেকে করেছে এবং ভাড়াটিয়ারা ব্ল্যাক ম্যাজিক করেছিল। এই ব্ল্যাক ম্যাজিকটা পুরোপুরি কাটে এবং সে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে। মানুষটার এমন অবস্থা হয়ে গেছিল যে মানুষটা লাস্টে মানে সুইসাইডেবল টেন্ডেন্সি এসে গেছিল। তা এই ক্ষেত্রে যেটা অদৃশ্যভাবে দেখা যায় না, মানুষের মনের মধ্যে এমন এমন এনার্জি থাকে যেটা অরার মধ্যে গেঁথে যায়। তা আমরা সেই সময় কি করি, সেই সময় এই পদ্ধতিটা যদি আমি প্রয়োগ করি, সেইটা এই ডিস্ট্রেস এনার্জিটাকে পুরো নিংড়ে বার করে দেবে। আচ্ছা, অ্যাকচুয়াল লামাফেরা এমন একটা পদ্ধতি, এটা হচ্ছে সাইকিক সার্জারি। হ্যাঁ, এইটাকে বলা হয় যে নিরাপদ সাইকিক সার্জারি। আমাদের ভৌতিক শরীরের মানে বাইরে দিয়ে আরো ৪টে কোর্স থাকে বা ৪টে শরীর থাকে, যেটা স্কুল কলেজে পড়ানো হয় না। আমরা সাইকিক হিলাররা সেটা বলে দিই যে অন্নময় কোষের পরে আসে মনোময় কোষ, তারপরে প্রাণময় কোষ, তারপরে বিজ্ঞানময় কোষ, তারপরে আনন্দময় কোষ। এই কোষের মধ্যে
যদি কোনো প্যারানয়েডস থেকে থাকে হুম। বা ইনকর্পোরেট ভাবে কোনো বান মারা বা কোনো চালান কিছু করা হয় বা কোনো ব্যক্তি আইনি সমস্যায় ভুগছে, তাহলে এই নিরাপদ সাইকিক সার্জারি, যেটাকে লামা ফেরা বলা হয়, এটা যদি ২.৫ পাক, মানে লামা কথার অর্থ হচ্ছে আমরা বুদ্ধদেবকে অনুসরণ করি। হুম। এটা বুদ্ধদেবকে অনুসরণ করে এই ফেরা মানে ২.৫ পাকের মাধ্যমে আমরা এই অরাটাকে কাট করি। এই অরাটাকে কাট করে আমরা যে ডিস্ট্রেস এনার্জিগুলো বের করি। হুম। তাই একটা গৃহস্থ থেকে শুরু করে একজন গৃহবধূ পর্যন্ত পুরোপুরি শিখতে পারে এই ১৫ মিনিটের বিদ্যা। যদি শিখে নেয় বা হিলিং নেয়, সে এই আইনি সমস্যা থেকে শুরু করে যেকোনো বান মারা, মেজর ইস্যুস, নজর দোষ বা যেকোনো সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারে। এবার আমার একটা প্রশ্ন আছে, এই হিলিং প্রসেসটা কতদিনের হয়? অ্যাকচুয়াল লামা ফেরা যদি কেউ আত্মশুদ্ধি বা মেন হিলিং প্রসেসে যায়, তাহলে এটা ৪১ দিনের আত্মশুদ্ধি বা হিলিং প্রসেস থাকে। মানে আচ্ছা। ৪১ দিনের এই প্রসিডিওরে একটা ব্যক্তি থেকে পুরোপুরি নিংড়ে পুরো নেয়া যায় যে ব্ল্যাক ম্যাজিক বা হুম। নজর দোষ বা যেকোনো সমস্যার জট। বা কেউ যদি টানা ৪১ দিন না করতে পারে, মানে শিখে বলছি, হুম। হিলিং যদি নেয় সে টানা ৪১ দিন করতে হবে। যদি সে শিখে প্রতিদিন না করতে পারে, তাহলে ১ দিন অন্তর ১ দিন যদি আসে মানে বা করে, তাহলে কি হচ্ছে তার জীবনের, যেটা আমাদের অনেক সময় মনে হয় না বুকে ১০০% পাথর একটা জমে রয়েছে, হুম, হুম। যেটা আমরা দেখতে পারি না। যেটা রিলেশনশিপ হতে পারে, আধ্যাত্মিক কারণে হতে পারে, মানসিক কারণে হতে পারে, যেকোনো কারণে হতে পারে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, এই ১০০% যেটা জমে রয়েছে সেটা এই ৪১ দিন পরে হবে 50%। তার মানে কতটা কমে গেল? এবার কন্টিনিউয়াস যদি সে হিলিং করতে থাকে, সে এই যে সমস্যাগুলো থেকে উদ্ধার পেয়ে যাবে। আচ্ছা। এবার একটা প্রশ্ন এটাই যে কারোর ওপর কোনো অপদেবতা বা কোনো কিছু ভর করেছে। হুম। সেক্ষেত্রে হিলিং সম্ভব? অবশ্যই সম্ভব। আচ্ছা, তোমাকে একটু ভালো করে বোঝাই, শোনো এটা। হুম। কিরকম? যে এক্সোরসিজম একটা কথা আছে। হুম। আমাদের মা ঠাকুরমারা বা দিদিমারা কি করতো আগেকার দিনে? আচ্ছা বাবা, তোর এরকম হচ্ছে, ব্ল্যাক ম্যাজিক হয়েছে, নজরদোষ হয়েছে, ওকে গিয়ে একটু নুন জলে বৌমা স্নান করিয়ে দাও বা তুই একটু স্নান করে নে। এরকম হয়। হুম। এরকম করে শনি মঙ্গলবার দিন এখনো মা কাকিমারা কি করে? ঘরের মধ্যে সর্ষে, সাদা সর্ষে হ্যাঁ। বা লঙ্কা পোড়া দেয়। তাহলে কি হয়? ওটা ওয়ান টাইপ অফ এক্সোরসিজম, যেটা আগেকার দিনে করত। কিন্তু যেটা হচ্ছে আমাদের এটা ২০২৬, হুম। এই শতাব্দীতে এসে যেটা হয়, মানুষ এটাকে কুসংস্কার বলে মনে করে। হুম। তা সেইটা দিকে তাকিয়ে ডক্টর এস.কে. সাইনি হুম। ১৯৯৮ সালে একটা মানে বড় প্রথাকে বা বড় মানে যে ব্যবস্থাটা রয়েছে লামা ফেরার, সেটাকে তিনি ছোট্ট করে জাস্ট ৭ থেকে ১৫ মিনিটের একটা পদ্ধতি আনে। এর মাধ্যমে আমাদের শরীরে বা যে কোনো মানুষের শরীরে যদি কোনো ডিস্ট্রেস এনার্জি বা যে কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটিস যদি গেঁথে যায়, তাহলে সেইটা থেকে রিলিজ করা যায়। এটাকেই বলা হয় স্পিরিট রিলিজ। এটা লামা ফেরায় রয়েছে। আচ্ছা। আর এটা সামান্য একটু, আমি লামা ফেরার পুরো বিষয়টা বলতে পারব না, কারণ এতটাই গুপ্ত, হুম। যেটা পুরোপুরি বলা যায় না, যেটা আমি ক্লাসে শেখাতে পারবো এবং শিখিয়েও দেব। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি। লেবুর মধ্যে যদি সোনার ছুঁচ বা যেকোনো ছুঁচ হুম। ফুটিয়ে হুম। যদি এই মানে টেকনিকটা করা যায়, তাহলে তার শরীর থেকে উইথিন 24 আওয়ার্স এর মধ্যে স্পিরিট রিলিজ হয়ে যাবে। ২৪ ঘন্টার ২৪ মধ্যে? ঘন্টার মধ্যে। তো এতটাই পাওয়ারফুল। এবার আমার একটা প্রশ্ন, লামা ফেরা দিয়ে কি পূর্বজন্ম হিলিং সম্ভব? অবশ্যই সম্ভব। যদি সম্ভব হয় তাহলে তো এটা নেচারের বিরুদ্ধে। মানে আমার যেটা কর্মফল পাওয়ার আমি হুম, সেটা পাচ্ছি না। হুম। তো এটা তো নেচারের বিরুদ্ধে। দেখো, আমি একটা কথা বলি। হুম। আমাদের সত্যতেতা দাপর কলিতা, আবার দাপরে ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিল এবং রাবণও ছিল। তা হুম। রাবণ এত ভালো তান্ত্রিক হয়ে নবগ্রহকে বাঁধতে পারেনি। হুম। হয়েছিল তো, হুম। নবগ্রহকে বাঁধতে পারেনি। মেঘনাথের
রাশিচক্রের দ্বাদশে ছিল গ্রহরাজ, মানে হুম। এক পা তিনি দিয়ে দিয়েছিল, যার হুম। জন্য তিনি অপঘাতে মৃত্যু হয়েছে। হুম। তা আমরা কোনোদিন, আমি নিজেও দাবা করি না হুম। যে নবগ্রহের পুরো যে মানে আমাদের যে কর্ম সেটা নবগ্রহই তো দেয়, হুম। নবগ্রহের মাধ্যমেই পাই। তা সেটাকে আমরা পুরোপুরি বিতাড়িত করতে পারি না আমাদের জীবন থেকে, পারবই না। হুম। আর কেউ যদি বলে, অনেক বড় বড় হিলার, বড় বড় রেকি মাস্টাররা দাওয়া করে যে আমি করে দেব, হুম। কিন্তু আমি বলছি আমি পারবো না, আমি করতেও চাই না। হুম। নেচারের বিরুদ্ধে আমি কখনো যাব না। আমি এটা করতে পারবো কি, আমরা প্রচেষ্টা করতে পারি সেই জিনিসটাকে আধ্যাত্মিক আরোগ্যকরণ পদ্ধতি বা যে কোনো হিলিং বা লামা ফেরার মাধ্যমে যদি ১০০ যেটা রয়েছে সেইটা যদি 50% কমানো যায়, তার মানে যেটা তোমার, সত্যি কথা বলতে গেলে কথাটা শুনতে হাসি লাগবে, হুম। যেটা তোমার মানে কোনো অ্যাক্সিডেন্ট হবে যেটা ১০ চাকা লরির তলা দিয়ে যাবে, হুম। সেটা হতেও পারে একটা সাইকেলের ধাক্কায় তোমার ছড়ে গেল। মানে কর্মফলটা আচ্ছা। তোমাকে ভুগতে হবেই। যদি এরকমই হতো, তাহলে তুমিই বলো না, আমি তোমাকেই প্রশ্ন করছি, তাহলে পিতামহ ভীষ্ম কি হুম। এই যে কর্মফলটার থেকে হুম। বিরতি লাভ করেছিল? না। নিশ্চয়ই করেনি। আচ্ছা, এটাই যদি হতো, রামকৃষ্ণ পরমহংসদেব তো আমার মানে পরম পূজনীয়। তিনি এত কিছু পারতেন, হুম। তাহলে লজিক অনুযায়ী তার গলায় ক্যান্সারটা হলো কেন? হুম। তারপরে আরেকটা ব্যাপার, তার যে শিষ্য স্বামী বিবেকানন্দজি, তিনি তো এত কিছু পারত। তিনি ৩৯ বছর বয়সে মারা গেলেন কেন এবং তার শরীরে ৩১ রকমের রোগ হলো কেন? হুম। তারপরেও যদি বলি লজিক অনুযায়ী, যীশুখ্রিস্ট তো স্পর্শ করে চিকিৎসা করতো, আমরা সবাই জানি। যেটা আমাদের হোলি ফায়ার রেকিতে শেখানো হয়। হুম। তো তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেলেন কেন? নেচারকে আমরা কখনোই পরিবর্তন করতে পারি না। তাহলে কুরুক্ষেত্র যুদ্ধও পরিবর্তন হতো। হুম। আমরা কি চেষ্টা করতে পারি ঈশ্বরের কাছে বা পরমাত্মার কাছে আমরা সবসময় প্রার্থনা করতে পারি। কেউ যদি ডাউন টু আর্থ হয়, অনেকে তো বিশ্বাসই করে না হুম। যে অ্যাকচুয়াল হিলিং হয় কি হয় না। তাদের ক্ষেত্রে সে নয় পরেই বলবো কি বলতে হয়। কিন্তু যদি আমরা ডাউন টু আর্থ হই, তাহলে অবশ্যই সেই শক্তিটা কাজ করবে, করতে বাধ্য। আমার জীবন দিয়ে আমি দেখেছি, অবশ্যই সবার জীবন দিয়ে কেউ শিখে নিক, শিখে নিলেই বুঝতে পারবে। দারুণ। আচ্ছা দাদা, নেগেটিভ এনার্জি হুম, বা নেগেটিভ অরা, হুম, একজন হিলার, হুম, তোমার যে ক্লায়েন্ট, হুম, ধরো এই মুহূর্তে আমি তোমার ক্লায়েন্ট, অবশ্যই। তুমি কি সেই অরাটা ফিল করতে পারো? অবশ্যই ফিল করতে পারি। কারণ আচ্ছা। ১ম যেটা হয়, হুম। যে আমার কাছে আসছে বা কেউ যদি অ্যাকচুয়াল মানে কারুর সাথে একাকিত্ব থেকে কারুর সহচর্যে যায়, হুম। কিরকম আমাদের কাছে তো মানুষ অনেক আশা ভরসা নিয়ে আসে, হুম। তখন তাদের প্রতি একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়। অর্থাৎ অ্যাঞ্জেল থেরাপিতে যেটা আছে, আমার নাভি থেকে তার নাভি পর্যন্ত একটা কর্ড কানেক্টিং হয়। হুম। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে তার কি হচ্ছে না হচ্ছে। হুম। অফ ক্যামেরা যেরকম তোমাকে হুম। কালকেই বলছিলাম যে, তুমি নুন জল দিয়ে স্নান করেছো হ্যাঁ, কিনা? হ্যাঁ। হুম? এর নির্দিষ্ট কারণ আছে। আচ্ছা দাদা, এই যে হুম, রিলেশনশিপ, মানুষ মুভ অন করতে পারছে না, লেট গো করতে পারছে না, কাউকে ভুলতে পারছে না, এই যে আচ্ছা। মানসিক যন্ত্রণা, হুম, হুম, তো এটা থেকে কি লামাফেরা আমাদের কোনোভাবে হেল্প করতে পারে? হুম, অবশ্যই পারে। কিরকম ভাবে পারে? ১ম এ একটা কথা একটু বুঝতে হবে তোমাকে। হুম। আমাদের রিলেশনশিপ কেন ভাঙে? কি কারণে ভাঙে? এবং কোন চক্রের জন্য ভাঙে? হুম। এট লাস্ট আমরা তো চক্রই বুঝি হিলাররা। হুম। হুম। মানে যেহেতু আমরা সাইকিক হিলার, স্পিরিচুয়াল হিলার। হুম। তাই তো? তা সেইখানে দাঁড়িয়ে আমি যেটা বলব, দুটো চক্র আমাদের এই রিলেশনশিপের জন্য ওতপ্রোতভাবে জড়িত। যেখানে হচ্ছে আমাদের অনাহূত চক্র, যেটা সামনে এবং পেছনে থাকে। আর আরেকটা হচ্ছে স্বাধিষ্ঠান চক্র, স্ব-অধিষ্ঠান। হুম। মানে স্বাধিষ্ঠান চক্র সামনে এবং পেছনে থাকে, নাভির নিচে। নাভির নিচে। তো এই চক্র দুটো কারুর যদি হুম। বা ব্লকের সৃষ্টি হয়, হুম। সেইখানে দাঁড়িয়ে এই সমস্যাগুলো মানুষের জীবনে আসতে পারে। হুম। সেইখানে কি করা যায়? সেখানে ১ম এ যেটা করতে হবে, একটা মানুষকে রিলেশনশিপের জন্য হুম। ১ম এ হিলিং নিতে হবে বা সে হুম। এই লামাফেরা বিদ্যাটা শিখে নিতে পারে। আচ্ছা। তাহলে কি হবে? কারুর ১৫ মিনিট
যদি ঠিকঠাক করে প্রতিদিন এই বিদ্যাটা প্র্যাকটিস করতে পারে, হুম, ২১ দিনের ৪১ দিনও লাগবে না। হুম, ২১ দিনের মাথায় গিয়ে সেই ব্যক্তিটার মনে হবে যে চলে গেছে, চলে গেছে। হুম। আমার আর অ্যাটাচমেন্টটা কমে যাবে। কমে যাবে। আচ্ছা। কারণ এই যে যন্ত্রণাটা হুম, 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 প্রচণ্ড যন্ত্রণা। হুম, এই যন্ত্রণাতে কি হয়? ১ম এ যেটা হয় বুকের মানে হুম, অনাহত চক্রের হুম। সেন্টারে প্রচণ্ডভাবে ব্যথা করে। একদম। যেটা হবে সেটা আমি সবাইকেই বলছি, সেটা মনে হচ্ছে বুকে একটা পাথর মানে হু, হু করা হ্যাঁ, ব্যথা হ্যাঁ, হ্যাঁ। এবং পিঠের দিকেও ব্যথা হয়। অনাহত চক্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কোনো জিনিসকে আকর্ষণ করা হুম, এবং ব্যালেন্স করা এবং স্বাধিষ্ঠান চক্রের বৈশিষ্ট্য হচ্ছে কোনো জিনিসকে ধরে রাখা। হুম, আমরা যদি কোনো জিনিসকে মানে কোনো সম্পর্ক না ধরে রাখতে পারি, হুম, সেই মানুষটার সবসময় জানবে স্বাধিষ্ঠানগত সমস্যা আছে। হুম, মানে রিলেশনশিপ, ডিভোর্স থেকে শুরু করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যেকোনো রিলেশনশিপ হতে গেলে স্বাধিষ্ঠান চক্র হুম, মানে ১ম হুম, যে কথাটা ইয়ে করে, স্বাধিষ্ঠান চক্র কম্প্যাক্ট হুম। একটা ভূমিকা পালন করে। আচ্ছা। কেউ যদি হিলিং শিখেছে, নরমাল হিলিং, হুম, সে যদি নিজের অনাহত চক্রে একটা হাত রাখে এবং তার পিছনে একটা হাত হুম। রাখতে হবে। তো এটা কত মিনিটের প্রসেস? ১ম এই আমি একটা কথা বলি, হুম, মানসিক শান্তি হুম, মানুষের একটা দরকার দিনের শেষে। হুম, কারণ অনেক সময় দেখা গেছে, আমার হুম, জীবনেও আমি দেখেছি, টাকা মানুষের আছে, হুম, কিন্তু টাকা দিয়ে তো বিছনা কেনা যায়। কিন্তু হুম, বিছনা কিনলেও ঘুম আসে না। হুম, তাই না? তা সেইখানে দাঁড়িয়ে আমি একটা কথা বলব যে, অনাহুত চক্রে শুধু হিলিং করলে হবে না। হুম, মানুষ শান্তি পাবে না। হুম, মানসিক শান্তি দরকার। হুম, তো রেইকি শিখে বা লামা ফেরায় যদি হুম, ১৫ মিনিট বা ৭ মিনিটের ওই আরোগ্যকরণ পদ্ধতির পর হুম, যদি কেউ অনাহুত চক্র এবং স্বাধিষ্ঠান চক্রে হুম, একসাথে হাত রেখে হিলিং হুম, করে, হুম, এমনকি লামা ফেরা করার পর যদি রেইকি হিলিংটা করে, হুম। তার এই সমস্যা ১৫ দিনেও মুক্তি হতে পারে। আচ্ছা। হতেই পারে। হুম, কিন্তু মেজর কয়েকটা ইস্যু আছে হুম, হুম, যারা খুব সমস্যায় ভুগছে, হুম। সেইটা আবার হিলিং প্রসেস আছে, বেশি প্রসেস আছে, আবার কম প্রসেসেও হয়ে যায়। এটার ক্ষেত্রে পূর্বজন্মকে অনেকটা দায়ী করা হয়। হুম, জন্মে যদি সে প্রতারিত করেছে কাউকে হুম, বা হুম। কোনো কিছু হয়েছে, সেই ক্ষেত্রে একটু সময় লাগতে পারে। আচ্ছা, হুম? এমন কিছু স্টোরি রিলেশনশিপ নিয়ে? আচ্ছা। ১ম এ একটা কথাই বলব যে, এরকম রিলেশনশিপ নিয়ে বহু স্টোরি আছে। হুম, কিন্তু এই স্টোরিটা একটু হয়েছিল এরকম। আমি নিজেও ভাবতে পারিনি এরকম হবে। হুম, আমাকে এসে বাংলাদেশ থেকেই একটা মেয়ে, সে এই মানে এই ইয়েতে বাড়ি, বামুনগাছিতে বাড়ি। আচ্ছা। আমার কাছে রেইকি শিখতে এসেছিল। হুম, তা আমাকে এসে ১ম দিন খুব কেঁদেছিল। হুম, ছে ছেলেটা তাকে নিয়ে ব্যাঙ্গালোর চলে যায় বাংলাদেশ থেকে হুম, এবং তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার হুম, সাথে নানান কাণ্ড কারখানা সমস্ত কিছু। হুম, লাস্ট পর্যন্ত তাকে ছেড়ে দেয়। হুম, ছেড়ে দেওয়ার পরে আমার কাছে আসে যে, "দাদা এরকম, এরকম ব্যাপার। আমি এই ট্রমাটা ভুলতে পারছি না।" হুম, সে ১ম এ রেইকি শিখেছিল, তারপরে লামাফেরা শিখেছিল। হুম, রেইকি অ্যাটিউনমেন্ট মানে 2nd ডিগ্রি নেয়ার পর হুম, সেদিন তার সাথে ২.৫ ঘন্টা কথা হয়। যেই ছেলে হুম, মোটামুটি ৩.৫ মাস কথা বলে না, হুম, সেই ছেলে সেদিন ফোন করে হুম, ওর কাছে কাঁদে এবং যেটা মিরাকিউলাস ভাবে হয়েছিল, লামাফেরা অ্যাটিউনমেন্ট নিয়ে ৩ হুম, দিন প্র্যাকটিস করার পর হুম। ওর রিলেশনশিপ পুরোপুরিভাবেই ঠিক হয়ে গেছে। আচ্ছা। এখন মানে ওরা রীতিমতন আমাকে পরশুদিনও ফোন করে বলল হুম, যে, "দাদা আমরা বিয়ে করছি।" হুম, ব্যাস এই হলো ব্যাপার। আমার জন্য জীবন পাল্টেছে। কিন্তু অ্যাকচুয়াল হুম, আমার জন্যে নয়। হুম, তার যদি কার্মিক অ্যাকাউন্ট ভালো থাকে, হুম। অবশ্যই এই হিলিং গুলো ভালোভাবে কাজ করবে। আচ্ছা। এর সাথে আমাদের কর্মটা জড়িত থাকেই। হুম। কিন্তু হুম? এই যে বললে যে প্রতিশ্রুতি দিয়ে এক্ষেত্রে হিলিং সম্ভব হয়েছে, কার্মিক কিছু ব্যালেন্স হওয়া সম্ভব হয়েছে বলে। হুম। কিন্তু কেউ যদি সেটা না রাখে তো সেটা তো তার পক্ষে কর্মা তো এবার এবার হয়। আমি একটা কথা বলি। হুম, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়েটা হুম, বা ছেলেটা হুম, কোনো প্রতিশ্রুতি না দিয়ে এই হুম, যে কথাটা তুমি বললে, হুম, সেটাতে কি হয়? সে তার কর্মফল পেয়েই যায়। হুম। হুম? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা খুব হ্যাপি রয়েছে। হুম। তো এটা কেন হয়? বেশিরভাগ ক্ষেত্রেই তারা খুব হ্যাপি রয়েছে। হুম, আমি একটা কথা বলি, হুম, সাধারণভাবে আমরা দেখতে পাচ্ছি সেই মানুষটা হুম, খুব হ্যাপি রয়েছে। হুম, কিন্তু
সে যখন মিথ্যের আশ্রয় নিয়েছে হুম বা সে যখন এইগুলো করেছে, হুম ইউনিভার্সের মানে রিভেঞ্চে সে কিন্তু কখনো ক্ষমা পাবে না। কারণ হুম। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া প্রতিক্রিয়া আছে। রয়েছে। তো সে যখন এরকম করেছে হুম তাহলে সেও এরকম পাবে। হুম পিতামহ ভীষ্ম, আবার হুম আসি, হুম যখন সেই সাপটাকে হুম তীরবিদ্ধ করেছিল, তীরবিদ্ধ করার পর সে হুম। ওইটা নিয়ে কাটা গাছে ফেলে দিয়েছিল। ফেলে দিয়েছিল। হ্যাঁ। তা উত্তরায়ণ যতদিন না এসছে, হুম পিতামহ ভীষ্ম কিন্তু অতদিন হুম অর্জুনের ওই কটা তীরবিদ্ধ অবস্থায় হুম শরসজ্জায় পড়েছিলেন। তা হুম কর্মফল কিন্তু মানুষকে পেতেই হয়। হুম আজকে আমার উপর যে ব্ল্যাক ম্যাজিক করছে, তুমি কি হুম ভাবছো আমার উপর ব্ল্যাক ম্যাজিক হয় না? হুম কিন্তু আমরা কিন্তু রেইকির নীতিতে চলি। আমরা কিন্তু এই যে লামাফেরা কথাটা বললাম, হুম বৌদ্ধদেবের অষ্টাঙ্গিক মার্গ হুম হিসাবে আমরা চলি। আমরা কাউকে ক্ষতি করি না। হুম কিন্তু একটা কি হয়, হুম যারা এরকম করে তাদের অনেক কিছু পরিবর্তন হয়ে যায় লাইফে। হুম যে তারা নিজেরাও পরবর্তীকালে ঠিক করতে পারে না। হুম এরকম প্রচুর কেস আছে আমার কাছে এসে ক্ষমা চেয়েছে। আজকের পডকাস্টটা একটু বিশেষ, কারণ লামা ফেরার লাইভ হিলিং আমরা আজকে দেখব।
পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে, আর তোমরা প্রীতিকে কমেন্ট করতে একদমই ভুলো না। গেস্টের সাথে যোগাযোগ করতে বা কোনো কোর্সের ডিটেলস নিয়ে জানতে নিচের দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতেই পারো।